আমার সেই বিখ্যাত মিক্সার আবার খুলবো, গ্যা গ্যা শব্দ করানি বন্ধ করব আজকে। এখন দেখতে পাচ্ছেন মোটা কেবল নিয়েছি, মাইক্রোফোনের নতুন কেবল নিয়েছি। কেবল এখানে কোনো নয়েজ থাকবে না, সেজন্য আমরা সেট করব। আর ফুল ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি সেট আপ করলাম। এই রিফাত ভাইয়ের 5 ভলিউমের যে বোর্ডটি দেখতে পাচ্ছেন, এখান থেকে যেভাবে কানেকশন দিয়েছিলাম, কানেক্টারের মাধ্যমে কানেকশন নিয়েছিলাম, সেক্ষেত্রে একটু সমস্যাই হয়। এখন আমরা তার দিয়ে সরাসরি ঝালাই করে দেব এই কেবল দিয়ে, সুন্দর নয়েজ পার্টে এটি আমরা ব্যবহার করব। পরবর্তী কার্যক্রম পরপর ভিডিওতে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমরা আউটপুটের লাইনটি লাগিয়ে নিলাম। এই আউটপুট লাইনটি আমাদের অ্যামপ্লিফায়ারে ইনপুট করতে হবে। আমরা ভালো করে ঝালাই করে দিলাম, ভালো করে শক্ত করে, কোনো নয়েজ ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড যাতে পাওয়া যায়, এই কারণে আমরা এটিকে এভাবে সেট আপ করবো। দেখতে পাচ্ছেন ভালো করে, এর ভিতরে অনেকগুলো কেস থাকে, সুতো থাকে, সেগুলো ভালোভাবে কেটে নিয়ে রাং দিয়ে ঝালাই করে আমাদের যে স্টুডিও যে ছিদ্র থাকে তিনটিতে তিনটি লাগিয়ে দেব। যেহেতু এখানে এটি একটি মিক্সার, মিনি মিক্সার বলতে পারেন আপনারা, খুব ভালো হাই গেইনের মিক্সার, কম খরচে। যাদের সাধ্য আছে, অর্থাৎ যাদের শখ আছে সাধ্য নাই, তারা এটি ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে আমরা লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর আমরা সুন্দর করে এটিকে সেট আপ করবো এবং এটি আমাদের সমাধান হয় কিনা সেটি দেখব। নয়েজ মুক্ত সাউন্ড পেতে এই কেবলটি জুড়ি নাই, অন্য কেবলগুলো আমি বাদ দিয়ে এই কেবলগুলো লাগিয়ে দেব। আমরা কেবলগুলো যথাস্থানে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর বাকি যে কেবলগুলো থাকে, এখান থেকে 5 ভোল্ট আউটপুট বের হয় এই বোর্ড থেকে। যারা এই বোর্ডটি সম্পর্কে জানেন না, তারা আমার ভিডিওটি দেখতে পারেন, আই বাটনে ভিডিও লিংক দেওয়া আছে, আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন। এখন আমরা এই দুটো তারকে আমরা ঝালাই করে নেব এবং 12 ভোল্ট আউটপুট লাইনও ঝালাই করে নেব। এখান থেকে অনেক সময় 12 ভোল্ট আউটপুট নেওয়া লাগতে পারে, এই কারণে 12 ভোল্ট এখান থেকে বের করব। সেক্ষেত্রে আমাদের অন্য অন্য ডিভাইসগুলো, যেমন কুলিং ফ্যান, অ্যামপ্লিফায়ারে বিভিন্ন কুলিং ফ্যান, তারপরে আপনাদের অনেক ধরনের অ্যামপ্লিফায়ার 12 ভোল্টে চলে, সেই ধরনের অ্যামপ্লিফায়ার এই মিক্সারের সাথে কানেক্ট করে জাস্ট এক প্লাগেই আপনারা গান শুনতে পারবেন খুব সুন্দরভাবে। আমার মত মতো এই সুন্দর করে তৈরি করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের। আপনারা না বুঝলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, সেভাবে করে আমি সার্কিট ডায়াগ্রাম আপনাদের কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিব ইনশাল্লাহ। এখন দেখতে পাচ্ছেন পিছনে যে এটি হলো বেস আউটপুট, মোনো চ্যানেলের যে বেস ওপার সাব ওপার চলবে, সেই অ্যামপ্লিফায়ারের আউটপুট, অর্থাৎ অ্যামপ্লিফায়ারে এখান থেকে লাইন নিয়ে অ্যামপ্লিফায়ারে ইনপুটে ঢোকাতে হবে, তাহলে কানেকশনটি কমপ্লিট হবে। আর এখানে দেখতে পাচ্ছেন তাছাড়াও এখানে মাইক্রোফোনের সকেট দেওয়া আছে এক্সট্রা কনভার্টার হিসেবে, 3টি সকেট অ্যাডজাস্ট করে লাগিয়ে দেওয়া, যাতে একটি মাইক্রোফোন সকেট থেকে দুটো মাইক্রোফোন ইউজ করা যায়, এজন্য এইভাবে ব্যবহার করছি। যারা ধৈর্য সহকারে এই ভিডিও এই পর্যন্ত দেখেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এখন পরবর্তী কার্যক্রম আমাদের সবগুলো সঠিকভাবে লাগিয়ে ফেলা। কাজটি কমপ্লিট হলো, আমি কাজটি কমপ্লিট করলাম। এই কারণে এটি লাইভ ভিডিও দেওয়ার দরকার ছিল, অনেকদিন ভিডিও দেওয়া হয় না, এই কারণে লাইভ ভিডিওটি দিলাম। আপনারা ভিডিওটি আশা করি দেখে অনেক উপকৃত হবেন। এই মিক্সার দিয়ে আপনারা এক পেয়ার মাল সুন্দরভাবে চালাতে পারবেন, তার সাথে একটি সাব উপহারের লাইন দিয়ে শুধু ব্যাজের জন্য ব্যবহার করতে পারবেন। এটি হলো রিভার্ট ভাইয়ের সেই বিখ্যাত বোর্ড।
আমরা ভিডিওর লাস্ট পর্যন্ত চলে আসছি প্রায়।